নমস্কার, কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় 2025 আগস্ট মাস কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আমরা প্রথমেই ভিডিও শুরু করার আগেই বলে দিই, এই মাসে আপনারা করণীয় উপায়টা কী, অর্থাৎ কী করলে মাসটা পুরোপুরি ব্যালেন্স করে আপনি চলতে পারবেন। প্রথম হলো একটু সাত্ত্বিক আহার গ্রহণ করুন, কারণ প্রথম 17 দিন মতো আপনারা শ্রাবণ মাসের মধ্যেই থাকছেন, তারপরেরটাও কিছুটা থাকছে। যেহেতু একটু আপস ডাউন আছে আপনাদের, তাই একটু সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং সাথে কোনো মন্দিরে পুজো দিন। পুজোর যে প্রসাদ, সেটা বহু মানুষের মধ্যে যতটা আপনাদের বাজেটে সম্ভব বিলিয়ে দিন, অর্থাৎ প্রসাদটাকে নিবেদন করা প্রসাদটাকে সবারকে দিন, খেতে দিন সবাইকে। এটুকু করতে পারলেই আপনাদের হয়ে যাবে। এবার বলি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব চ্যানেলটিকে করবেন, কারণ আগামী দিনে নতুন নতুন অনেক কিছু আসে। সাপ্তাহিক রাশিফল আছে, মাসের ফল আছে, কোন সপ্তাহে কোন রাশিটি বেশি ভালো কাটবে এটা আছে। এগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক অনেক উৎসাহ জাগায়। এবারে প্রথমেই আসি যে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, কারণ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে তবেই আপনারা কাজে এনার্জি পাবেন। এই মাসে আপনারা নিজেদের স্বাস্থ্যের প্রতি নিজেরাই প্রভূত পরিমাণে উদাসীন হয়ে যাবেন, অর্থাৎ সময় খেতে চাইবেন না, হচ্ছে হবে, করছি করব, এরকম ব্যাপারটা থাকবে। এই মাসে জ্বর, মাথা ব্যথা, চোখ ব্যথার একটা প্রবণতা দেখা দেবে, যেখান থেকে কাজে একটুখানি অসুবিধা আসতে পারে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ছোটোখাটো আঘাত লাগার যোগ বিদ্যমান, অর্থাৎ এক কথায় সাবধানতা এবং সতর্কতা আপনাকে অবলম্বন করে যেতে হবে। এবারে আসি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রটা কিন্তু খুব ভালো মতো মেনটেন করবেন। কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে তো কোনো কথাই হবে না, খুবই ভালো যাবে। যারা বিদেশের কোম্পানির সাথে যুক্ত ব্যবসার ক্ষেত্রে, তাদের জন্যও বেশ ভালো। কিন্তু যারা কর্মক্ষেত্রে জড়িত, ঠিক আছে, বিশেষ করে 21শে আগস্ট অবধি মহিলা সংক্রান্ত মামলা থেকে নিজেকে সতর্ক রাখুন বা বাঁচিয়ে রাখুন। যদি আপনার বস কোনো মহিলা হয়, তবে তাকে কিন্তু যথাযথ সম্মান প্রদান করুন। যদি তাকে মান সম্মান দিতে পারেন, তবে আপনারই আখেরে লাভ হবে, নয়তো কিন্তু একটু অসুবিধার সম্ভাবনা আছে। এবারে আসি অর্থনৈতিক পরিস্থিতি। কাজও হবে, অর্থনৈতিক পরিস্থিতিও আপনাদের ভালো থাকবে, কিন্তু বিষয়টা হবে সঞ্চয় এবং আয়, এই দুটো সময় ঘটবে। অর্থাৎ মাসের প্রথম পার্টটাতে আপনাদের আয় ভালো হবে, ঠিক আছে, আর পরের পার্টটাতে আপনাদের সঞ্চয় ভালো হবে। কিন্তু যদি ওভারঅল পুরো মানটা দেখি, আর্থিক পরিস্থিতি আপনাদের জন্য শুভ ফল হবে। এবার এলাম সম্পর্কে। যার ঘর ভালো, তার সব কিছু ভালো। সম্পর্কের ক্ষেত্রে যদি সম্পর্কটা প্রেমের হয়, তবে একটু হতাশা কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে থাকবে, ঠিক আছে। কিন্তু যারা বিয়ে করতে চাইছেন বা বিয়ে করবেন ভাবছেন, তাদের জন্য অনুকূল। তবে এই হতাশার সময় যদি নিজেরা নিজেদেরকে একটু বুঝে চলেন, তবে 21শে আগস্টের পর থেকেই কিন্তু আপনাদের সম্পর্ক ভালো হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ওঠাপড়া আছে, মাঝে মধ্যেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতানৈক্য ঘটবে, কিন্তু সেটা ঘটলেও একে অপরের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন, কারণ দুজনের মধ্যে একজনের কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটার বা দুর্বলতা আসার সম্ভাবনা রয়ে যাচ্ছে। যদি এই বিষয়গুলো সব মাথায় রেখে আপনি চলতে পারেন, তাহলে 2025-এর আগস্ট মাসকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। তাই এক কথায় বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সাবধানতা মেনটেন করবেন, আর অবশ্যই কল্পতরুর সাথে থাকবেন। আজকে আলোচনা এতটাই।